ফেরাউনের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ওনার ভাই হারুন নবী, দুই ভাই নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে একটু জড়তা ছিল, কথাবার্তা যখন বলতেন একটু জড়তা চলে আসতো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্বিল ভাষা দিয়ে আমার আল্লাহ তার ছোট ভাই হারুনকে নবী বানিয়েছিলেন। রব্বি মুসা ও হারুন, তার ভাই হারুনও নবী ছিলেন, একসাথে দুই ভাই চলতেন। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন ফেরাউনের হেদায়েতের জন্য। ফেরাউনের কাছে গেলেন, যাওয়ার পরে ফেরাউনকে বললেন, আমরা হচ্ছে আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের উপর ঈমান আনো, আমরা যে কালিমা নিয়ে এসেছি সেই কালিমা তোমরা গ্রহণ করো। ফেরাউন বলে, না, বিশ্বাস হবে না, আমাদেরকে বিশ্বাস দাও, তোমরা যে নবী, তোমাদেরকে কিভাবে বিশ্বাস করবো, অবশ্যই আমাদেরকে তোমরা বিশ্বাস দাও। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ঠিক আছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি ছিলেন, হাতের লাঠিটা যখন জমিনের মাঝে যখন ফালিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটা জমিনে পড়ার সাথে সাথে একটা সাপ রূপে ধারণ করত। আল্লাহু আকবার! এটা ছিলেন নবীদের মুজিজা। প্রত্যেক নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হচ্ছে লাঠির মাঝে। দেখো আমি যে নবী, তার বাস্তব প্রমাণ হচ্ছে এই। হাতের লাঠিটা সাপ হয়ে যাওয়ার পরে ফেরাউন বলতেছে, না, এটা আমি বিশ্বাস করি না, আরো কিছু মুজিজা আমাদেরকে দেখাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতটাকে যখন এইরকম ভাবে প্রসারিত করলেন, হাতের ওই জায়গা থেকে এক প্রকার নূরের ঝলক মলক শুরু হয়ে গেছে। দেখো নূর চলে আসছে। ফেরাউন কখনো বিশ্বাস করে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর সুস্পষ্ট আকারে তাকে এত সুন্দর বহির্প্রকাশ তাকে ঘটালেন, মুজিজা দান করলেন, তারপরও কিন্তু সে বিশ্বাস করতে নারাজ হলেন, বিশ্বাস করতে অবিহিত হলেন, প্রকাশ করলেন না। এক প্রকারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন তাকে ধ্বংস করার জন্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, এমনকি তার অনুসারী যারা আছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, এমন পরিকল্পনা চলতেছে। এক পর্যায়ে ফেরাউন আদেশ করলেন, তাদেরকে ধরো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে আঘাত করো। তখন ধাওয়া পাল্টা চলতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী তো খুবই কম ছিলেন, আর ফেরাউনের বাহিনী তো অনেক বড়। সে তো একজন রাষ্ট্রনায়ক, মিশরের প্রেসিডেন্ট ফেরাউন, তার তো অনুসারী অবশ্যই বেশি থাকবে, আর তার কথা শুনতেও বাধ্য হবে। ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা আছে তাদেরকে পাকড়াও করার জন্য যখন ধরার জন্য গিয়েছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাহিনী ফেরাউন লাঞ্ছিত ফেরাউন যখন তাদেরকে ধরবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীকে নিয়ে যাচ্ছেন। সামনে সাগর পড়ে আছেন, নদী পড়ে আছেন, কি করবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলতেছেন, হে পয়গম্বর মুসা, এখন তো আমাদের সামনে দেখা যায় পানি, আবার আমাদের ডানে বামে পাহাড়, পিছনে শত্রু, আমরা কোথায় যাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, তাদের তো কোনো টেনশন নাই, চিন্তা নাই, কারণ তারা জানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, তিনি তার কুদরতিভাবে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহু আকবার! ফাআগরাকনাল আখিরিন, আল্লাহ পাক তাদের জন্য রাস্তা খুলে দিলেন, তারা নদী পার হয়ে ওপার চলে গেলেন। আর ফেরাউন এবং ফেরাউনের দল বলকে আল্লাহ পাক এই নদীর মাঝে চুবিয়ে চুবিয়ে আমার আল্লাহ তাদেরকে মারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে শুধু আমি মারি নাই, ফেরাউনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক অবকাশ দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম, তারপরও সে আমার প্রতি ঈমান আনে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু ঘটালাম। এমনকি এই পৃথিবীতে ফেরাউনের গোষ্ঠী যারা আছে, ফেরাউনের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই এবং ফেরাউনের গোষ্ঠী যারা আছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশটাকে শুটকি বানায়া তাদের জন্য আমি আল্লাহ শিক্ষামূলকভাবে মিশরের জাদুঘর আমি আল্লাহ রেখে দিয়েছি। এটা তাদের জন্য নসিহত। এত বড় একজন দাপটশালী, ক্ষমতার কোনো অভাব ছিলেন না, টাকা পয়সার কোনো অভাব ছিল না, তাকে আমার আল্লাহ শুটকি বানায় রেখে দিয়েছেন। ফেরাউনের মতো আচরণ যারা করেন অবশ্যই বন্ধ করতে হবে। আপনার চাইতে প্রভাবশালী নেতা ছিলেন, আপনার চাইতে দাপটশালী নেতা ছিলেন, তাদেরকে আমার আল্লাহ শুটকি বানিয়ে দিয়েছেন। আপনি তো ফাতি নেতা, আপনার তো অবস্থা থাকবেই না।
এজন্য অবশ্যই আমাদেরকে ওই সমস্ত ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, নিজের মাঝে পরিবর্তন আসতে হবে।